বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে নতুন ভর্তি হয়েছো, তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রভাষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তোমাদের অনলাইন ক্লাস প্রোগ্রাম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা গণিতের 4 জন শিক্ষক আছি। তো তোমাদের প্রথম দিন আমাদের নজরুল স্যার তোমাদের ক্লাস উদ্বোধন করেছেন, প্রথম পত্র, প্রথম অধ্যায়। দ্বিতীয় ক্লাস আমাদের হাফিজ স্যার নিয়েছে। তোমরা এ পর্যন্ত জানো যে অনুশীলনী 1 থেকে 8 নম্বর পর্যন্ত ক্লাস হয়ে গেছে। তোমাদেরকে আমার প্রথম লেকচার, কিন্তু অধ্যায়ের 1-এর উপর 3 নম্বর লেকচার দিচ্ছি। আর এই 3 নম্বর অধ্যায়ে আমি যা করাবো, যে তোমরা নিচে এর আগে শুনেছো যে নজরুল স্যার বা হাফিজ স্যার যে ক্লাস নিয়েছে, সেখানে আমাদের ওখানে রূপন্তী প্রকাশনী বইটা ফলো করা হয়েছে, অনুসরণ করা হয়েছে। সেই রূপন্তী প্রকাশনী বইয়ের আলোকে আমার প্রথম লেকচার, কিন্তু ম্যাট্রিক্স নির্ণয়ের উপর 3 নম্বর লেকচার দেওয়া হচ্ছে। এখানে আমরা 9 নম্বরের 2 নম্বর অঙ্কটা লিখেছি, এটা আমরা সমাধান করব। 2 নম্বর অঙ্ক হলো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কয়ার -4a -5y নির্ণয় করো। এটা আমাদের নির্ণয় করব। আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করলাম আর কি, যে a এত হলে a স্কয়ার -4a -5y নির্ণয় করো। তা আমরা এখানে সমাধান করতে গিয়ে দেওয়া আছে এটা লিখলাম, অঙ্ক যা আছে তাই। এখন আমরা এখানে a স্কয়ার বের করব। যে a স্কয়ার বের করতে গিয়ে আমরা কি করব, a ইনটু a লিখতে পারি a স্কয়ারকে। তাহলে a একটা ম্যাট্রিক্স লিখলাম, এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, দুটো ম্যাট্রিক্স লেখা হয়ে গেল। তা আমাদের পূর্ববর্তী ক্লাসে আমাদের আরেকজন স্যার মোহাম্মদ আবুল হাফিজ স্যার এই গুণন করার নিয়মটা তোমাদের শিখিয়েছে। আমি এখানে আরেকটু বলি, গুণ করার নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের সাথে যখন দ্বিতীয় ম্যাট্রিক্স আমরা গুণ করব, এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের সাথে গুণ হবে। তাহলে এটার সাথে আমরা যদি এটা গুণ করি, অর্থাৎ আমরা এইখানে এই সারিটাকে আমরা এই কলামে রিপ্লেস করলে এই 1 এর সাথে 1 যাবে, 1 গুণ করলে হবে 1, এই 2 এর সাথে গুণ হবে 4 হবে, এই 2 এর সাথে গুণ হবে 4। তাহলে 1 যোগ এটার সাথে এটা 4, এটার সাথে এটা 4। আবার এই সারিটা আবার আমরা দ্বিতীয় কলামে বসাবো। এই সারিটাকে আবার আমরা দ্বিতীয় কলামে রিপ্লেস করব। দ্বিতীয় কলামে যখন আমরা বসাবো, এই 1 যাবে 2 এর সাথে গুণন, এই 2 যাবে 1 এর সাথে গুণন, আর এই 2 যাবে 4 এর সাথে গুণন। তাহলে আমরা এখানে পাবো 2 যোগ 2 যোগ 4। আবার এই প্রথম সারিটা আবার 3 নম্বর কলামে রিপ্লেস করব। এটা যখন আমরা রিপ্লেস করব, এই 1 যাবে 2 এর সাথে 2, আবার এই 2 যাবে 2 এর সাথে 4, এই 2 যাবে 1 এর সাথে 2 গুণ হবে। তাহলে আমাদের প্রথম সারি পেয়ে গেলাম। আবার একই নিয়মে তুমি দ্বিতীয় সারি গুণ করবে এই কলামের সাথে। এটা গুণ করলে আমরা এই 2 গুণন 1 যোগ 2 গুণন 2 এটার সাথে 2 গুণন 1, এটা হবে 2, আবার 1 যাবে 2 এর সাথে এই 2, আবার 2 যাবে 2 এর সাথে 4। আবার এই দ্বিতীয় সারিটা এই দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, গুণ করলে আমরা এটা পাবো। দেখো, আবার এই দ্বিতীয় সারিটা এই তৃতীয় কলামের সাথে গুণ হবে, তাহলে আমরা এটা পাবো। এটা গেল 2 সময়। আবার যদি আমরা এই 3 নম্বর সারিকে যদি আবার এই কলাম এই কলাম এই কলাম এই 3টা কলামের সাথে গুণ করলে আমরা এটা পাবো, এটা পাবো, এটা পাবো। তাহলে আমরা এই গুণনগুলো যদি আমরা এখন যোগ করি, তাহলে আমরা পাবো, আমরা যদি যোগ করি এখানে আমরা পাবো 9, এখানে পাবো আমরা 8, এখানে পাবো 8, এখানে পাবো 8, এখানে পাবো 9, এখানে পাবো 8, আবার এখানে 8, এখানে পাবো 8, এখানে পাবো আমরা 9। তাহলে এই একটা ম্যাট্রিক্স পাইলাম। তারপরে দেখো a স্কয়ার পেয়ে গেলাম। এরপরে আমাদের আছে তোমার 4ab
একটুখানি 4a 4a ছিল 4 আমরা এটা অঙ্কটা ছিল আমাদের 1 2 2 2 1 2 2 2 1 তো এটা যদি আমরা গুণ করে দেই 4 8 8 4 না এটা 8 হবে 8 4 8 8 8 কত 4 এটা আমরা পেলাম আবার 5i 5i তাহলে 5 আর তোমরা নিশ্চয় জানো i বলতে আইডেন্টি ম্যাট্রিক্স বুঝো না আইডেন্টি ম্যাট্রিক্স যেহেতু তিন মাত্রার ম্যাট্রিক্স তাহলে আমরা লিখবো 1 0 0 0 1 0 0 0 1 তিন মাত্রা আইডেন্টি ম্যাট্রিক্স এটা আমরা পাই 5 0 0 0 5 0 0 0 5 এটা আমরা একটু পাই এখন আমাদের যেটা বলা হয়েছে যে অতএব a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i এটা আমরা মান বসাবো a স্কয়ার আমরা পাইছি কত a স্কয়ার আমরা পেয়েছিলাম 9 8 8 8 9 8 8 8 9 এটা আমরা a স্কয়ার পেয়েছিলাম আর 4 এ আমরা পেলাম এটা 4 8 8 8 4 8 8 8 4 আর 5 বাই যেটা পেয়েছিলাম আমরা 5 0 0 0 5 0 0 0 5 এটা আমরা পেলাম এখান থেকে যদি আমরা এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 5 0 0 0 5 0 0 5 0 0 5 দেখো 9 থেকে 4 বাদ দিলে 5 8 থেকে 8 বাদ দিলে এটা হবে 0 8 থেকে 8 বাদ দিলে 0 এভাবে আমরা বাকিগুলো পাবো আর ইকুয়াল এটা মাইনাস 5 0 0 0 5 0 0 0 5 এটা এন্ড এটা যদি আমরা এখান থেকে 5 মাইনাস 5 0 হবে বাকিগুলো তো 0ই সব এরকম 0 পাওয়া যাবে এটা 5 মাইনাস 5 0 এই বাকিগুলো 0 0 আছে এই 5 থেকে এই 5 যাওয়ার 0 এই 5 থেকে এই 5 বাদ দিলে 0 অতএব এটাই आंसर আচ্ছা তোমরা দেখো আমরা ওই রূপতি প্রকাশনী বইয়ের 9 আমরা 2 নম্বর অঙ্ক করেছিলাম আমরা এবার 10 এর 1 নম্বর আরেকটা অঙ্ক সমাধান করব এটা দেওয়া আছে a এত একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং fx একটা ফাংশন আছে দেওয়া আছে 3x² 5x এটা যদি এত হলে a পর a নির্ণয় করো এভাবে নির্ণয় করো তার সমাধান আমরা দেওয়া আছে a ম্যাট্রিক্সটা লিখলাম এবং fx 3x² 5x এটা লিখলাম আমার দরকার a তাহলে x এর জায়গায় a রিপ্লেস করলাম তাহলে x এর জায়গায় a তাহলে x এর জায়গায় হবে a স্কয়ার x এর জায়গায় হবে কি এটা x স্কয়ার a স্কয়ার হবে x হবে a তাহলে এখানে আমাদের কত 5 3x² 5a এখন আমরা 5 এ এই 5 এর মান বের করব 5a তাহলে 5 আর এই ম্যাট্রিক্সটা দিলাম আমরা এটা মান বের করব তাহলে ম্যাট্রিক্স আমরা জানি গুণন করলে কোন সংখ্যা গুণটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয় এটা হলো 5 দুগুণ 10 এটা হলো 5 একে 5 এটা হলো 5 5 25 এখানে হবে -5 এটা 4 5 20 হবে আর এখানে 3 5 15 হবে বাকিটা এরকম হলো আমাদের আমরা দেখো আবার a স্কয়ার বের করব a স্কয়ার a দিয়ে আমরা জানি a স্কয়ার a into a তাহলে a ম্যাট্রিক্সটা বসালাম আমরা এটা জানি a ম্যাট্রিক্স বসালাম যেটা দেওয়া আছে এইটার সাথে এটা গুণন তাই গুণনে আমরা জানি এই সারি এই কলামের সাথে গুণ হয় তাহলে 2 দুগুণে 4 4 হলো এই 1 যাবে -1 এর সাথে -1 আর এই 5 যাবে 4 এর সাথে 4 5 20 আবার এই সারি যাবে তোমার এই কলামের সাথে তাহলে 2 কে 2 এই 2 আবার 1 যাবে 4 এর সাথে 4 কে 4 আবার 5 যাবে 7 এর সাথে 5 7 35 আবার এই সারি যাবে এই কলামের সাথে গুণন
তাহলে 5 2 কত 10, এই 10 হলো, এই 8 যাবে 3 এর সাথে 3, আর এই 5 যাবে 5 এর সাথে 5 5 25। তাহলে প্রথম সারি আমাদের কাজ শেষ। আর দ্বিতীয় সারি যদি আমরা আসি, এই দ্বিতীয় সারি আবার এই তিনটা সারির সাথে গুণ হবে। এই দ্বিতীয় সারি এই সারিটা আমরা এই কলামে বসাবো, তাহলে এটার সাথে এটা গুণ হবে -2, আবার এটা 4 যাবে -1 এর সাথে -4, আর 3 যাবে 4 এর সাথে 3 4 12, আবার এই সারিটা যাবে আবার এই কলামের সাথে, তাহলে -1, তারপরে 4 যাবে 4 এর সাথে +16, আর 3 যাবে -7 এর সাথে 21, এই সারিটা আবার এই কলামের সাথে যাবে, এটা হবে -1 5 গুণ করে -5, 4 যাবে 3 এর সাথে 3 4 12, আর 3 যাবে 5 এর সাথে 3 5 15। একই নিয়ম আমরা এই সারিটা এই কলাম আর এই কলামের সাথে গুণ করলে আমরা এগুলো পাবো। এখন এখানে যদি আমরা যোগ করি 4 -1, তারপর 20, এটা যোগ করলে হবে 23, এটা যোগ করলে হবে -29, এটা যোগ করলে হবে আমাদের 38, এখন আমি এটা এখান থেকে পাবো আমরা 6, এখান থেকে পাবো আমরা -6, এখান থেকে পাবো আমরা 22, এখান থেকে পাবো 35, এখান থেকে পাবো -59, এখান থেকে পাবো আমরা 24। আচ্ছা, এখন আমরা a স্কয়ার বের করছি। দেখো অতএব 3 আমার প্রশ্নটা আমাদের বের করা ছিল 3 স্কয়ার কত, তাহলে 3a স্কয়ার, তাহলে 3a স্কয়ার মান বসালাম। 3 দিয়ে 23 গুণ করলে হবে 87, 3 এর সাথে 29 গুণ করলে 3 দিয়ে 23 গুণ করলে হবে 69, 3 দিয়ে 29 গুণ করলে হবে -87, 3 এর সাথে 38 গুণ করলে হবে 114, এরকম 3 দিয়ে 6 3 6 18, এটা 3 6 18, 3 22 63, 3 এর সাথে 35 105, 3 এর সাথে 59, এটা হবে 177, আর 3 এর সাথে 14 গুণ করলে হবে 72। আমাদের মূল অঙ্কটা ছিল এফ এন না, তাহলে এফ আমাদের ছিল 3 স্কয়ার প্লাস 5a, তাহলে 3 স্কয়ার আমরা এটা পেলাম, এটা বসালাম এটা, আর 5 আমরা এটা বের করে রাখছিলাম। দেখো আর এটার সাথে এটা যোগ, তাহলে 69 যোগ 10 79, 87 -87 যোগ 5 -82, 174 যোগ 25 139, 18 -5 হবে 13, -18 প্লাস 20 হবে 2, আর 66 প্লাস 15 হবে 81, 105 যোগ 20 হবে 125, -177 যোগ -35 হবে 212, আর 72 যোগ 25 সমান হবে কত 97। তাহলে আমরা এইটা আমরা आंसर পাইলাম আর কি। তাহলে আমাদের আরেকটা অঙ্ক হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। 11 এর 1 নম্বর অঙ্ক, যে 2 ইনটু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্লাস f একটা ম্যাট্রিক্স বোঝাবে এখানে ইকুয়াল টু i2 বলতে অভেদক ম্যাট্রিক্স। তোমাদের প্রথম ক্লাসে নৈর্ব্যস্ত করেছে যে অভেদক ম্যাট্রিক্স কি। i2 হলে f ম্যাট্রিক্সটি নির্ণয় করে, যে এখানে যে f এটা আমাদের অজানা, i2 আমরা জানি, আমরা দেখাবো, আর এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে f ম্যাট্রিক্সটা কত নির্ণয় করে, যেখানে i2 একটু অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে দেওয়া আছে এটা এই রিলেশনে লিখলাম আমরা 2 ইনটু এত প্লাস f ইকুয়াল টু i2। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো এটা আমরা লিখতে পারি 2 টা যদি গুণ করে দেই তাহলে 2 4, আর এটা হবে 4 2, আর প্লাস f ইকুয়াল টু i2 বলতে দুই মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটা হবে 1 0 0 1। তাহলে এখান থেকে f পাবো আমরা কত, দেখো তো এটা লিখতে পারি আমরা 1 0 0 1, আর এই ম্যাট্রিক্স ওই পাশে নিলে মাইনাস হবে, তাহলে 2 4 4 2, এটা পাবো আমরা। অতএব f ইকুয়াল টু, এটা বিয়োগ করে দিলে কত হবে, 1 থেকে 2 বাদ দিলে -1, 0 থেকে -1 প্লাস 4 হয়ে যাবে, এই 0 থেকে -4 হবে, আর 1 থেকে -1 প্লাস 2, তাহলে হবে কত 3। তাহলে দেখো এটা আমাদের অ্যানসার হবে, এটা সহজ অঙ্ক। আর একটা অঙ্ক দেখো তোমরা 12 2 নম্বর অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্য, যে দেওয়া আছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত এবং c ইকুয়াল টু এত হলে এই তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ দেখা হচ্ছে abc ইকুয়াল টু abc হবে, অর্থাৎ ab এর সাথে c গুণ করা আর a এর সাথে bc এই দুটো সমান হবে, এটা দেখাতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্য। তো আমরা লিখলাম দেওয়া আছে abc লিখলাম। এখন আমরা প্রথমে কি করব, ab বের করব, তাহলে লিখলাম এখন ab করব, আমরা এটা লিখলাম a বসালাম b বসালাম, কিন্তু এটা গুণ করব। দেখো তাহলে এই কলাম এই সারি যাবে এই কলামের সাথে, তাহলে 4 একে 4 প্লাস 4, আর এটা যাবে আবার এটার সাথে, এটার সাথে গেলে হবে 3 যোগ কত 2, আবার পরে দ্বিতীয় সাইডে গেলে 3 4 12 প্লাস 8, আবার এটা যাবে এই কলামের সাথে 9 প্লাস 4, এটা হবে,
আবার এটা এই কলামের সাথে দাও 0 প্লাস 2, আবার এই সাথে এটার সাথে নিয়ে এসো 0 প্লাস 1। তাহলে আবার দেখো আমরা কি কাজ করলাম, এইটা তোমরা আমরা এই সারি এখানে বসালাম, তাহলে হবে 4 কে 4 যোগ 2 দ্বিগুণ 4 এটা লিখলাম। আবার এই সারিকে নিয়ে গেলাম এইখানে, তাহলে হবে 3 একের সাথে 3 গুণ আর এই দুটোর সাথে 1 গুণ। আবার এই সারি দিলাম, নিচে চলে আসলাম, এই সারি এখানে গুণ হবে 3 4 12 আর এই 4 দুগুণে 8। আবার এই সারিটাকে কলাম হলো 3 3 কে 9 এটা বসালাম আর 4 1 কে 4। আবার এটা এর সাথে নিয়ে যাও 0 আর 1 দিয়ে গুণ করলাম, আবার এটা থেকে নিয়ে গেলাম 0 আর এটার সাথে গুণ করলে 1। তাহলে আমরা এখানে পাবো, দেখো এখানে হবে 8, এখানে হবে 5, এখানে হবে 20, এখানে হবে কত 13, এটা হবে 2, এটা হবে 1, এটা পেলাম। এখন আচ্ছা আমরা এরপর কি বলছিলাম, বাম পক্ষ থেকে আমাদের আছে এ বি সি, তাহলে এ বি সি, তাহলে এ বি আমরা মান পেয়েছি এটা বসালাম, আর সি আমাদের দেওয়া আছে এটা বসালাম, আর এই দুটো আমরা গুণ করব। দেখো এই দুটো যদি গুণ করি কি দাঁড়াবে, ম্যাট্রিক্সের গুণ তোমরা শিখছো, এই সারি যাবে কলামের উপর, তাহলে 8 এ 8 প্লাস 5 দুগুণে 10, এই সারি যাবে এই কলামের উপরে 8 দুগুণে 16 3 5 15, এই সারি যাবে এই কলামের উপর দ্বিতীয় সারিতে, তাহলে 20 প্লাস 13 দুগুণে 26, আর এটা যাবে এর উপরে, এটা হলো তোমার 40 প্লাস 3 13 39, আর এই সারি যাবে এই কলামের উপরে 2 একে 2 প্লাস 2, এই সারি যাবে এই কলামের উপরে 4 যোগ 3, তাহলে এখানে আমরা পেলাম 18, এখানে পেলাম আমরা 31, এখানে পেলাম 46, এখানে পেলাম আমরা 79, এখানে পেলাম 4, এখানে পেলাম কত 7, এটা আমরা বাম পক্ষ পেলাম। আবার এখানে কি দেওয়া আছে বিসি, তাহলে বি সি, বি দেওয়া আছে 4 3 2 1 এটা, আর সি দেওয়া আছে 1 2 2 3 এটা আমরা বসালাম। তাহলে দেখো এটা হলো আমাদের, এটা গুণ করলে কত হবে, এই সারি দেবে কলামের উপর 4 যোগ 6, এই সারি দেবে কলামের উপরে যোগ 9, এই সারি দেবে কলামের উপরে 2 যোগ 2, এই সারি দেবে কলামের উপর 4 প্লাস 3, তাহলে এটা পাবো আমরা কত 10, এটা 17, এটা 4, এটা 7, তাহলে এটা আমরা পেলাম বিসি, এটা পেলাম আমরা বিসি। এখন যদি আবার যাই, দেখো আর এস, আর এস এস, এটা হলো আমাদের এ বি সি, তাহলে এ ছিল আমাদের দেখো উপরে 1 2 3 4 0 1, এটা ছিল আমাদের এ, আর বিসি আমরা পাইলাম 10, এটা পেলাম আমরা 10 17 আর 4 7, এটা। আর এই দুটো যদি আমরা গুণ করি দেখো তো কি হয়, আমরা হয়ে গেছে এটা কত, এই সারি যাবে কলামের 10 যোগ এটা 8 হবে 4 এই সারি আবার এখানে বসাও 17 প্লাস 14, এই সারি এখানে বসাও 3 10 30 প্লাস 16, এই সারি এখানে বসাও 3 17 51 প্লাস 4 7 28, এটার সাথে 3 17 51 আর 4 7 28, এটা বসাও এটার উপর 0 প্লাস কত 4, এটা বসাও এটার উপরে 0 প্লাস 7, তাহলে এখানে আমরা পাবো দেখো এটা হলো 18, এটা হলো 31, এটা হলো 46, এটা হলো 79, এটা 4, এটা 7, অতএব LS is equal to, অতএব LS is equal to RS এর সমান সমান প্রমাণ হলো। তার মানে LS ছিল আমাদের ABC,
আর আর এস হলো এ বি সি, এটা প্রমাণিত। তাহলে আমরা আর একটা অঙ্ক সমাধান করলাম। এখন আমরা এই বাকি অঙ্কগুলো এই নিয়মে আশা করি তোমরা সবাই পারবে, একটু চেষ্টা করো, আশা করি। আর তোমাদের ভালো করে তোমরা সবাই, আর তোমাদের অঙ্ক একটু পরিশ্রম করতে হবে, একটু অঙ্ক করতেও হবে। আর সেই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরবর্তী ক্লাসে এরপরে আমাদের খন্দকার শাহিন মাওলা ম্যাডাম নেবেন পরবর্তী ক্লাসটা, এরপর থেকে শুরু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকো।